পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে আওয়ামী লীগ যেভাবে ফ্যাসিবাদী হয়ে উঠেছিল গণভোট উপেক্ষা করে বর্তমান সরকারও সে পথেই হাঁটছে বলে অভিযোগ করেছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ। গণভোটে জনরায় বাস্তবায়নে দাবিতে আগামী ৪ এপ্রিল বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ১১ দলীয় জোট। আরাফাত ইসলামের রিপোর্ট। রাজধানীর প্রেস ক্লাবে গণভোটের আলোকে জনরায় বাস্তবায়নে গড়িমসি শিরোনামে সরকারের দায় ও জবাবদিহিতা শীর্ষক সেমিনারের আয়োজন করে ইসলামী ছাত্র শিবির। এ সময় জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং সংবিধান সংস্কার পরিষদের কার্যক্রম অবিলম্বে শুরু করা সহ ৭ দফা দাবি তুলে ধরা হয়। সেমিনারে সরকারের সমালোচনা করে বক্তারা বলেন, বিএনপি নির্বাচনের আগে গণভোটে হ্যাঁ এর পক্ষে থাকলেও তা থেকে সরে এসেছে, যা জনগণের রায়ের সাথে প্রতারণার শামিল। ২৪-এর গণ অভ্যুত্থানের লড়াই এর প্রত্যেকটা প্রিন্সিপালকে সভরেন উইলের ভিতরে অ্যাকোমোডেট করা হয়েছে জুলাই জাতীয় সনদের মাধ্যমে, এবং সেটাকেই উইদাউট এনি ইফস অ্যান্ড বাটস মেনে নেওয়াটাই হচ্ছে আগামী দিনে শুধু বাংলাদেশের অস্তিত্বের প্রশ্ন না, বিএনপি রাজনৈতিক দল হিসেবে বেঁচে থাকবে কিনা তার অস্তিত্বের প্রশ্ন জড়িত আছে। ঐকমত্য কমিশনের মেম্বার হইলেন আমার সালাউদ্দিন ভাই, সংবিধানের ভিতরে হয়েছে, সংবিধান পারমিট করে। এখন এসে হঠাৎ করে বলছেন যে না 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 এগুলো কিচ্ছু হবে না, যা করছি। প্রস্তাবকারী দল এখন বলছেন গণভোটের আদেশ মানতে তারা বাধ্য নন। হায় রে কপাল। ডাকসু ভিপি বলেন, বিএনপি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে অবিলম্বে গণভোটের রায় হুবহু বাস্তবায়ন করবে, এমনটাই দেখতে চাই দেশের ছাত্র সমাজ। আজকে আমরা হতাশ হচ্ছি, আমরা অবাক হচ্ছি যে রাজনৈতিক দল এই ঐকমত্য কমিশনে তারা রাষ্ট্র সংস্কারের কথা বলেছে, কিন্তু আজকে আমরা তাদের দ্বিচারিতামূলক রাজনীতি দেখতে পাচ্ছি, আমরা তাদের প্রতারণার রাজনীতি দেখতে পাচ্ছি, যেটা আমরা বিগত সময়ে তাদের প্রতিষ্ঠার পর থেকে আমরা সেই রাজনীতি দেখতে পেয়েছি। সুতরাং আমরা ছাত্র জনতার পক্ষ থেকে বলতে চাই, আপনাদের এখনো সময় আছে, আপনারা সংশোধন হন। এদিকে গুলশানে ১১ দলীয় জোটের বৈঠক শেষে জোট নেতা বলেন, সরকারি দল সংস্কারকে ধামাচাপা দিয়ে নিজেদের মন মতো সংবিধান সংশোধন করতে চায়। সরকারি দলের মূলত এই প্রস্তাব, যেটা ইতিহাসের প্রথম, সেটার মাধ্যমে মূলত ওনারা যেটা করতে চায়, সংস্কারকে দামাচাপা দিয়ে মন মতো ইচ্ছা মতো দলীয় দৃষ্টিভঙ্গির আলোকে সংবিধানের কতিপয় সংশোধনী আনতে চান। সংস্কার আর সংশোধন জাতি ভালো করে বুঝে। পঞ্চদশ সংশোধনী করে শেখ হাসিনা যে সাংবিধানিক স্বৈরাচার হয়েছিল, আবার সেই পথে এই সরকার হাঁটছে। আমরা দেশবাসীকে সামনে রেখে জনমত গঠনের কর্মসূচি নেব। এরপরও যদি সরকার জনমত উপেক্ষা করে, তাহলে আমরা কঠোর কর্মসূচির দিকে যেতে বাধ্য হব। আরাফাত ইসলাম, এনটিভি নিউজ, ঢাকা।